বাংলাদেশিরা নিজের কাজ করার জন্য গৃহকর্মী রাখে বা অন্য কারো সহযোগিতা লাগেই যারা একটু অলস। তবে বিদেশিরা নিজের কাজ নিজে করতে পছন্দ করেন। এই যেমন ফিল সিমন্স একাই ভারী রোলারটা টেনে নিয়ে সরিয়ে রাখলেন। অনুশীলন চলছে, তাই এই রোলার অনুশীলনে ব্যাঘাত ঘটাতে পারে। মাঠকর্মীরা দেখেই ফিল সিমন্সের কাছে দৌড়ে যান, বলেন স্যার আমি সরাচ্ছি। কিন্তু ফিল সিমন্স কথা শুনলেন না, বললেন এটা আমিই পারবো। এটাই হচ্ছে বিদেশিদের বৈশিষ্ট্য। বাংলাদেশিরা যদি নিজেদের কাজ নিজেরা সঠিক সময়ে করত, কিংবা জাতি হিসেবে অন্যের দিকে না তাকিয়ে নিজেরা যদি বেসমেন্টটা শক্ত করত, তাহলে এই দেশ অনেক দূরে এগিয়ে যেত। ফিল সিমন্স হয়তোবা এই কাজের মাধ্যমে সেটাই মনে করালেন। পরনির্ভরশীলতা যে জাতি হিসাবে পিছিয়ে দেয়, এটা বিদেশিরা খুব ভালোভাবে জানে। তার উপর সারাদিন মাঠকর্মীরা অনেক কষ্ট করে, তাই এই কাজের মাধ্যমে একটু সাহায্য হয়ে গেল মাঠকর্মীদের। বাংলাদেশ দলের আগের কোচ হাতুরু কিন্তু কড়া হেডমাস্টার ছিলেন, শিশুদের ভালোভাবে শাসনও করতেন। তবে বিসিবি এখন একজন শান্তশিষ্ট কোচ এনেছেন, যিনি শিষ্যদের সঙ্গে মিশে গিয়ে কাজটা আদায় করে নিতে জানেন, আদর যত্ন দিয়ে দেখভাল করে রাখতে পারেন। তাই তো বাংলাদেশে ফিল সিমন্সের চাকরি হয়েছে। যদিও বা র্যাঙ্কিংয়ে 7 নম্বর থেকে 10 নম্বরে চলে গেছে, তবে ফিল সিমন্সের বিশ্বাস প্রসেস ঠিক থাকলে, ঘরের মাঠে জিততে থাকলে, বিদেশের মাটিতে ধারাবাহিক হলে আবার আগের অবস্থানে ফেরাটা সময়ের ব্যাপার মাত্র।